তুমি কি জানো তোমার মোবাইলের এই ছোট্ট পাওয়ার বাটনটা আসলে কতটা পাওয়ারফুল? অনেকে ভাবে এটা শুধু ফোন অন বা অফ করার জন্য ব্যবহার হয়, কিন্তু সত্যি কথা হলো এই বাটনের ভিতরেই লুকিয়ে আছে এমন কিছু হিডেন ফিচার যেগুলো 90% মানুষই জানে না। আজকের ভিডিওতে তুমি জানতে পারবে পাওয়ার বাটন দিয়ে কি কি কাজ করা যায়, কোন কোন সিক্রেট শর্টকাট আছে, সেগুলো কিভাবে সেট করতে হয়, আর পাওয়ার বাটন বেশি ব্যবহার করলে কি সমস্যা হতে পারে এবং তার সমাধান কি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে একটা ইন্টারেস্টিং তথ্য বলি। পাওয়ার বাটন শুধু একটা সাধারণ বাটন না, এটা আসলে হার্ডওয়্যার লেভেল কম্বাইন্ড। মানে যদি কখনো তোমার ফোন পুরোপুরি হ্যাং হয়ে যায় এবং স্ক্রিন একদমই কাজ না করে, তখন পাওয়ার বাটন 10 থেকে 15 সেকেন্ড ধরে চাপলেই ফোন জোর করে রিস্টার্ট হয়ে যায়। কারণ এই বাটনটা সরাসরি ফোনের হার্ডওয়্যার কন্ট্রোলারের সঙ্গে যুক্ত থাকে। এই কারণেই অনেক সময় এটাকে এমার্জেন্সি রিসেট বাটনও বলা হয়। এবার আসি একটা খুব ইউজফুল শর্টকাটের কথায়। অনেক অ্যান্ড্রয়েড ফোনে পাওয়ার বাটন দুবার প্রেস করলে সরাসরি ক্যামেরা ওপেন হয়ে যায়। ধরো তুমি হঠাৎ কোনো একটা সুন্দর মুহূর্ত দেখলে, তখন ফোন আনলক করতে সময় নষ্ট না করে সাথে সাথে ক্যামেরা খুলে ছবি তুলতে পারবে। কিন্তু অনেক ফোনে এই ফিচার অটোমেটিক থাকে না, সেটিংস থেকে চালু করতে হয়। তো এর জন্য সেটিংসে যাও, এর মধ্যে জেস্চার খুঁজে বের করো। এর মধ্যে দেখবে তুমি একটা অপশন আছে, ডাবল প্রেস পাওয়ার কি। এটার উপরে ক্লিক করবে এবং এখান থেকে লাঞ্চ ক্যামেরা অপশনটা সিলেক্ট করে দেবে। এবার থেকে পাওয়ার বাটন দুবার চাপলেই ক্যামেরা খুলে যাবে। তো এই সেটিংসটা ঠিক নিচেই তোমরা আরও একটা অপশন দেখতে পাবে, প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন। তো এইখান থেকে তুমি পাওয়ার বাটন চেপে তোমার ফোনের অ্যাসিস্ট্যান্টকে অন করতে পারো। তবে এটা তখনই করবে যখন তোমার পাওয়ার অফ করার জন্য পাওয়ার মেনুর দরকার হবে না, তখনই তোমরা এটাকে অ্যাক্টিভেট করতে পারো। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা দিনে অনেকবার স্ক্রিন লক বা আনলক করি, তাই স্মার্টফোনে সবথেকে বেশি ব্যবহার হয় পাওয়ার বাটন। আর এই কারণেই কোম্পানিগুলো পাওয়ার বাটনের উপরে চাপ কমানোর জন্য জেস্চার ফিচার দিয়েছে। যেমন অনেক ফোনে ডাবল ট্যাপ টু ওয়েক নামে একটা অপশন থাকে, যেখানে স্ক্রিন দুবার টাচ করলেই স্ক্রিন জ্বলে ওঠে। তো এই সমস্ত সেটিংসগুলো তোমরা এই জেস্চার অপশনের মধ্যে দেখতে পেয়ে যাবে। তো এগুলো তোমরা অবশ্যই যদি ইউজ না করে থাকো এখন থেকে ইউজ করো, কারণ এতে তোমার মোবাইল বাটনের ওপর প্রেশার অনেকটাই কম হবে। কিন্তু ভাই, যদি পাওয়ার বাটন বেশি জোরে চাপা হয় বা অনেক দিন ব্যবহার করা হয়, তাহলে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন পাওয়ার বাটন আটকে যেতে পারে, ফোন বারবার রিস্টার্ট হতে পারে, অথবা স্ক্রিন নিজে নিজে অন অফ হতে পারে। এর কারণ সাধারণত ডাস্ট জমে যাওয়া, বেশি প্রেশার দেওয়া বা হার্ডওয়্যার ড্যামেজ হওয়া। তাই পাওয়ার বাটন ব্যবহার করার সময় জোরে চাপার দরকার নেই, হালকা চাপলেই কাজ হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছো, তোমার ফোনের এই ছোট্ট পাওয়ার বাটন আসলে শুধু একটা সাধারণ বাটন না, এটা তোমার ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ কন্ট্রোল বাটনগুলোর মধ্যে একটা। তো আগে কি তুমি এই সমস্ত ফিচারগুলো সম্পর্কে জানতে? না জানলে অবশ্যই ট্রাই করে দেখো, আর তোমার ফোনে কোন ফিচারটা কাজ করছে সেটা কমেন্টে জানাতে ভুলো না। তো ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে নাও এরকম আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।